ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা ইসলামাবাদে এসে পৌঁছেছে। দীর্ঘ ৪০ দিনের যে রক্তক্ষয়ী সংঘর্ষ, যুদ্ধ, তার একটা অবসান এই যুদ্ধবিরতি আলোচনাতে হতে যাচ্ছে। এটাই বিশ্ববাসীর প্রত্যাশা। গত গত ৮ তারিখে লেবাননে ইসরায়েল যে ভয়াবহ হামলা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, অসংখ্য ধ্বংসবাশেষ দেখা গেছে সেখানে। তার মধ্য দিয়ে ইরান রাজি হয়েছে এই আলোচনায়। যুদ্ধবিরতি ঘোষণার পর অর্থাৎ আলোচনা সবকিছুই ইরানের অনুকূলে। যারা পাকিস্তান মধ্যস্থতা করবে, পাকিস্তানের প্রতিনিধিদের কাছে ইরানের প্রতিনিধিরা বিষয়গুলি খুলে বলবে, বিস্তারিত বলবে। আবার আমেরিকার প্রতিনিধিদের কাছে গিয়ে এই বিষয়গুলি তুলে ধরবে। আমেরিকার প্রতিনিধিরা পাকিস্তানের প্রতিনিধিদের কাছে বিষয়গুলি তুলে ধরবে। তেমনি আবার পাকিস্তানের প্রতিনিধিরা ইরানের প্রতিনিধিদের কাছে আমেরিকার প্রস্তাবগুলো তুলে ধরবে। এভাবে দুদেশের আলোচনা চলবে। তারপর দুদেশ একটা জায়গায় বসে সবকিছুর সিদ্ধান্ত হবে। তবে এটা একটা চমৎকার এবং গ্রহণযোগ্য আলোচনা হতে যাচ্ছে। পাকিস্তান একটা ভিন্ন মধ্যস্থতা করতে যাচ্ছে, যা অতীতে আগে কখনো দেখা যায়নি। আশা করি সফল হবে। পৃথিবীতে শান্তি নেমে আসবে। লেবাননে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। ইসরায়েল যুদ্ধাপরাধী করেছে, এর কোনো ক্ষমা নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল কাউন্টার ইমেজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।